हाय गाइज वेलकम बैक टू माई चैनल। माई नेम इज़ ममिता। तो आज के लास्ट दिन मंदारमणि। तो सकाल सकाल घूम থেকে उठे बीचे चले एसेছি। तो एकटूखानी एखाने घुरबो फिरबो, तारपर तो आमादेर रेडी हয়ে बेरोते होबे। तो समुद्रटा देखो कत पेছনে, बीचटा एत सुंदर। और मंदारमणिते एकटूखानी भिड़टा कम থাকে, তাই খুব ভালো লাগছে। তো বাম হর্স রাইডিং করবে বলছে, আর এদিকে একটু ভয়ও পাচ্ছে। উঠে পড়েছে ঠিকই, একটুখানি চড়ে তারপর মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে ভয় পাচ্ছে। তো আমি আজকে এখানে দেখলাম যে ডাব নিয়ে দাঁড়িয়ে আছে, তো আমিও দাঁড়িয়ে একটা ডাব নিয়ে নিলাম। তো আমার না একদম প্লেন ডাবের থেকে একটু হালকা লেওয়া নারকল থাকবে সেটাই ভালো লাগে। তো খুঁজতে খুঁজতে এইবার একটাই পেয়েছি। প্রত্যেকবার আগে কত ডাব খেতাম, এইবার তো ওখানে ডাবও নেই, মানে এইরকম। তো একটা অনেক খুঁজে খাজে যাওয়ার আগে একটা ডাব পেয়েছি। তো দাঁড়িয়ে আমরা গল্প করছি, আর ওখানে ভীষণ রোদ ছিল, আর হাওয়াটা তো কি বিভৎস হাওয়া যে চলছিল বলার মতন না। তো নেক্সট তারপর হচ্ছে এখানে বসে গল্প করছি। তো আমাদের রিসর্টের ওখানে এরকম সুন্দর সাজানো দোলনা টোলনা আছে। তো এই আমরা গল্প করছি আর অনেকটা সময় এখানে কাটিয়েছি। তো ব্রেকফাস্ট করতে যাব, তো এখানে একটু বসে নিই। তো আজকে লাস্ট দিন চলেই যাব। তো রাতেও জায়গাটা খুব সুন্দর লাগে, ভালো লাগে। তো এখানে যেরকম সুন্দর হাওয়া সেমনি গরম। তো এখানটা গাছ ছিল বলে রোদটা তো গায়ে লাগছিল না। তো আমরা এখানে বসে অনেকক্ষণ সময় কাটিয়েছি, গল্প করেছি, বসেছিলাম। তারপরে ধীরে সুস্থে আমরা ব্রেকফাস্টের জন্য গিয়েছিলাম। নেক্সট তারপর এদিক ওদিক ঘুরতে ঘুরতে ব্রেকফাস্টই করতে যাচ্ছিলাম। কারণ হচ্ছে তো আজকে অনেক ভিড় আছে। তো আগের দিন অনেক সকাল সকাল ব্রেকফাস্ট করেছিলাম। তো আজকে এদিক ওদিক ঘুরতে ঘুরতে অনেকটা লেট হয়ে গেছে। তো অনেক ভিড়ও হয়ে গেছে আজকে, দেখতেই পাচ্ছি প্রচুর ভিড়। তো গিয়ে টেবিলে বসতে হবে, তো সেটার জন্যই যাচ্ছি। আর চারিদিকটা দেখতে দেখতে আমি সিম্পলি ব্রেকফাস্ট করছি, সেরকম কিছু না। তো তোমার হচ্ছে আজকে এগ কোনো নিইনি, তো আজকে শুধু লুচি নিয়েছি। তো লুচি, ওখানে পুরি সবজি সবাই বলছে, পুরি সবজি নিয়েছি। আর হচ্ছে কফি খেয়েছি। আর কি খেলাম তোমার হচ্ছে ওখানে আর খেয়েছি বাটার টোস্ট। তো এই আমরা খেয়ে বেরিয়ে পড়েছি। বেরিয়ে আর ওখানে বেশি সময় নষ্ট করিনি। তো বেরিয়ে সামনেটা একটু দাঁড়িয়েছি। তো সি বিচের এই আমাদের যে সামনেটা, এখানে বেড আর বসার জায়গাটা আমার এত পছন্দ, এত ভালো লাগে। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে একটু সময় কাটালাম, কিন্তু রোদে মানে পুড়ে যাচ্ছিলাম। তো নেক্সট তারপর রেডি হতে হবে। তো একদম শাওয়ার টাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে তো হচ্ছে তোমার রেডি হয়ে নিচ্ছি। তো আমি সিম্পল এই ব্ল্যাক ড্রেসটা পরেছি। ব্ল্যাক ড্রেসটা আমার ভীষণ পছন্দ, স্পেশালি বিচে তো এই টাইপের ড্রেস ভীষণই ভালো লাগে। তো তোমার হচ্ছে ঘুরতে গেলে যারা এরকম টিউব টাইপের অফ শোল্ডার ড্রেস পছন্দ করো তোমরা পরতেই পারো। হ্যাঁ, কিন্তু এত রোদ তো মানে একটা স্কার্ফ হলে ভালো হতো, তাহলে একটু পেঁচিয়ে নিতে পারতাম। তারপর কি বিভৎস ট্যান যে পড়েছে কি বলবো। তো আজকে আমি একটু জুয়েলারি পরেছি, সিম্পল গোল্ড জুয়েলারি যেগুলো ছিল, একদম সিম্পল, হেভি কিছু পরিনি। তো জুয়েলারি আর হ্যান্ড কাফ রিং তো আমি পরি। তো এই তো পরে নিয়েছি। আর চুলটা এখানে এসে ভীষণ রাফ হয়ে গেছে। তো কোনো রকম একটা ক্লিপ দিয়ে কেন ওখানে ছাড়তে পারছিলাম না, এত মুখে চোখে পড়ছিল। তো এই তো তারপর দাঁড়িয়ে আমি বলছি আমি একটু সামনেটা যাব। তো ওই বিচের ওখানটা গিয়ে দাঁড়ালাম। দাঁড়িয়ে তারপর হর্ন দেওয়া আমাকে শুরু হয়ে গেছে যে তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। তো আমাদের কটেজের সামনেটা দাঁড়িয়ে কথাই বলছিলাম। তো এই জায়গাটা আমার এত পছন্দ মানে কি বলবো। তো এখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু ভীষণ রোদ, কিন্তু তাও আমার এখানে দাঁড়াতে ভীষণ ভালো লাগে। তো এই তো এখানে একটা যে স্কার্ফ গায়ে দিয়ে থাকতাম তার হয়তো এত টাকা ট্যান পড়তো না। তো ভীষণ ট্যান পড়েছে। পুজোর আগে মনে হয় আমাকে কালো বলবে, শ্যামলাও বলবে না কেউ। তো এই তো তারপর ধীরে সুস্থে ওখান থেকে হেঁটে হেঁটে বেরিয়েই পড়ছিলাম। আর আজকে প্রচণ্ড ভিড় হচ্ছিলো ধীরে সুস্থে, কারণ হচ্ছে ছুটির দিনগুলো। তো আমরা আজকে বেরিয়ে পড়ছি।
তো এখানে দাঁড়িয়ে আমাকে ডাক্তার এখানে থেকে নিচে না টাইম ফুল গাছ ছোটো ছোটো গাছগুলো ছিল, তাই আমাকে কেউ দেখে না পেলে সেজন্য টুক করে একটা ডাল আমি তুলে নিয়েছি। তো এই গাছগুলো আমার ভীষণ ভালো লাগে, অনেকদিন পরে দেখলাম। তো বাড়িতে যেটা ছিল সেটা কেমন হয়েও গেছে, সেজন্য টুক করে একটা ডাল আমি তুলে নিলাম, আমি নিয়ে নিতে পারি বলে। তারপরে এই যে আমাকে ডাকছে আর গাড়িতে উঠে বসলাম। তারপর শান্তি, মানে যতক্ষণ একটু ঠান্ডায় না বসলাম আর পারছিলাম না, ঘেমে নিয়ে একসার কাণ্ড হয়ে গেছে। তারপরে তো এরপর হচ্ছে এই বৃষ্টি নামলো, তো আজকে বৃষ্টিও আছে। এই তো আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছি, গাড়ি করে যাচ্ছি। মানে ওখানেও আশেপাশটা এত সুন্দর, দিনের বেলাটা আরও ভালো লাগে। তো সামনে আরেকটা বিচ আছে, তো সেদিন আগের দিন আমরা খুঁজে পাইনি, তো অন্ধকার ছিল, তো বলছে সেখানে যাবে, তো ওখানে যাওয়ার ইচ্ছা আছে। তো ওখানটাতেও এরকম সমুদ্র, হাওয়া, রোদ সবই আছে, তো সেখানেই যাচ্ছি। আর আমরা গল্প করতে করতে যাচ্ছি। আর ওখানকার রাস্তা, মাঝে একটু রাস্তা ভীষণ খারাপ ছিল, সেই জায়গাটা একটু অসুবিধা হয়েছিল, আর আদার্স অন্য কোনো অসুবিধা হয়নি। তো এই তো চলে এসেছি আমাদের বিচে। তো এখানটা দাঁড়িয়ে একটু সময় কাটলাম, যাচ্ছি। বিভৎস রোদ। তো এই তো, আর তার সঙ্গে হাওয়া, তো এখানে খুব ভালো। তো বলছিল সবাই, আমরা আলোচনা করছিলাম কালকে এখানে আসি, দীঘার থেকে যদি এখানে এসে দাঁড়াতাম তাও ভালো লাগতো। তো এইখানে বন্ধুরা যে অনেকে স্নান করছে, যারা সমুদ্রে নামতে চায় নামতেই পারে। তো আমরা তো বেরিয়েছি, আজকে কোনো বেরোনোর কোনো ব্যাপার নেই জলে নামার, তাই দূর থেকেই দেখলাম দাঁড়িয়ে, খুব ভালোই লাগছিলো। কিন্তু এত রোদ না, বেশিক্ষণ এই কারণেই দাঁড়াতে পারিনি, ভীষণ রোদ আর খুব ক্লান্ত মনে হচ্ছিল। এই দুদিন এত হই করে, তো সেই কারণেই আমরা একটুখানি দাঁড়িয়ে চারিদিকটা ঘুরে ঠুরে, এখানে ছোট্ট কি সুন্দর, মানে আর কয়েক বছর পর আরও সুন্দর হয়ে যাবে জায়গাটা, ভালো লাগবে। কারণ অনেক কিছু তৈরিও হচ্ছে এখানে, তো তখন আর একটা বিচ থাকবে না, অনেকগুলো বিচ থাকবে। তো আগে তো যেমন ফার্স্ট হচ্ছে শুধু দীঘাটা ছিল, তা আস্তে আস্তে মন্দারমণিটাও সেরকম সুন্দর হয়ে গেছে। তো আর বছর পর পুরোই চেঞ্জ হয়ে যাবে, দেখা যাবে না, বোঝাও যাবে না। তো এই জায়গাটাও ভীষণ সুন্দর, চারিদিকটা ঘুরে আমরা দেখে নিলাম। এই তো, আর এই তাড়াতাড়ি করে আমরা, মানে আমি দৌড়েই পারলে যাচ্ছি, গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে পড়ে শান্তি। তো এইবার একদম মাঝে শুধু এক জায়গায় আমরা দাঁড়িয়ে একটু চা খেয়েছিলাম, তারপর পুরো একদম দাঁড়িয়েছি হচ্ছে কোলাঘাটে। তো কোলাঘাটে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার যাব। তো এই তো যাচ্ছি আর গল্প করছি, ঘুমও আসছে না, কিন্তু বাইরেটা এত সুন্দর লাগছে না, খুব ভালো লাগছিল। আমার হচ্ছে কোথাও গেলে এরকম ঘুমোতে ভালো লাগে না, ঘুমিয়ে পড়ি অবশেষে। তো তারপর হচ্ছে আমরা কোলাঘাটে এসে দাঁড়ালাম, তো ওখানে প্রচণ্ড ভিড় খাওয়ার ওখানে। তো সেই কারণে প্রথমে গিয়েই তো ভাবলাম একটা সিটও পাবো না, ভেতরে পেছনে আগে পিছু কিছু পাবনি, শুধু এই জায়গাটাই আমরা যেখানে বসেছি, তো একটা জায়গা ফাঁকা হয়েছে সিট, তো সেখানেই আমরা বসে পড়েছি, যে কোনো রকম খেয়ে তো বেরোতে হবে, আর ভালোও লাগছিল না। তো খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে আর ওয়েট করছি। তো আমি একদম সিম্পল খাবারই অর্ডার করেছি। তো অনেকেই হচ্ছে তোমার এখানকার পনিরটাও খুব সুন্দর। তো আমি তো বলেছি মাটন নেব, তাই আমি প্লেন রাইস অ্যান্ড মাটন নিয়ে নিয়েছি। এটা হচ্ছে স্পেশাল মাটন বলছিল, তো এত সুন্দর, এতটা খেতেও পারিনি, পার্সেল করেছি। কিন্তু হচ্ছে যে খুব ভীষণ টেস্টি ছিল। এটার মধ্যে ডিমও ছিল, তোমার মাটনটা ছিল, মাটনটা এতটা পরিমাণ সফট ছিল যে কি বলবো, ভীষণ টেস্টি ছিল। তো এখানকার খাবার তো সবাই জানে, এটা শেরে পাঞ্জাব, মানে কিছু একটা ধাবা টাইপের। তো এটা খুব ফেমাস, সবাই জানে। তো এখানকার খাবারগুলো ভীষণ সুন্দর, সব টাইপের তোমরা খাবার পেয়ে যাবে। তো আমার একটু মাটনটাই বেশি ভালো লাগে, সিম্পল রাইস, প্লেন রাইসের সঙ্গে মাটনটা, এটা স্পেশাল মাটন বলা ছিল, তো এটা ভীষণই খেতে। তারপর একটুখানি এই সোডা নিয়ে নিলাম। তো এটাই তো, এই করে বামকে ডাকছি, ওঠো ঘুমিয়ে পড়েছে, আর ওর জন্য একটা চাউমিন পার্সেল করে নিলাম। আর কি করব, ঘুমিয়ে পড়েছে। সারাদিন এত হই করলে কি হবে, বাচ্চাটা কি আর পারে। তো এই আমাদের এই সময়টুকু খুব ভালোই গেছে। তো এবার হচ্ছে শুধু ভাবছি যে একবার বাড়ি পৌঁছতে পারলে ভালো হয়, মানে আর ভালো লাগছে না কখন বাড়ি পৌঁছবো। তো এই তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, এবার গাড়িতে উঠবো। বাইরেটা এতটা পরিমাণ ঘাম হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, এত গরম ছিল সেদিন, কি বলবো। এখানে এসেও গরমটা কম হয়নি। তো আমরা হচ্ছে সন্ধ্যা 7টা 7:30টার মধ্যে কলকাতাতে পৌঁছে গেছি। তো আমরা যেখানে যাই আমার ননদের ওখানে, তো
ওখানে গিয়ে একটুখানি রেস্টুরেন্টে গিয়ে বসলাম, ফ্রেশ ট্রেশ হয়ে রেস্টুরেন্টে বসলাম, গিয়ে একটুখানি চা কফি খাবো। একটু চা কফি না খেলে ভালোও লাগে না। তো এই তো তারপর হচ্ছে আবার বুক করবো, তারপর শ্যামনগর আসবো। আমাদের সেই দিনও প্রচুর মানে আমরা তো হাঁপিয়ে এসছি। তো মাম্মামকে কোনো রকম ঘুম চোখে উঠে বলেছি যে ওঠো, এখন আর আমাকে ছাড়ছে না, এতক্ষণ হই হই করা কমপ্লিট। তো এই তো বসে গল্প করছে আর বলছি মাম্মা মতো কফি খাবে, তুমি খাবে, এই আমরা গল্প করছি। এই তো হিমাচল 10 থেকে 15 দিন না হলে হবে না, কিন্তু অতদিন আবার টানতে পারবো না। ট্রাভেলিং খরচাটা অনেক বেশি, তোর ওখানে স্টের বেশি খরচা না, হোটেল বেশি খরচা না, কিন্তু যাওয়া আসাটা তোকে প্ল্যান করতে হবে, আর নাহলে পরে রাজধানীতে করতে হবে। ওই যে যাওয়ার যে এক্সপেন্সটা ওটা অনেক বেশি। এইখানে 23,000 টাকা টোটাল হয়েছে, তো মানে এক একজনের হচ্ছে 35,000 টাকা। সেটাই তো আমি বলছি। কিন্তু তুই যদি এখানে যাস, এখানে 1 টাকা এখানে বসবে, চেয়ারটা তাহলে ঘুরিয়ে দাও। কোথায় খাবে? ঠান্ডা খাবে? ঠান্ডাই দিচ্ছে তোমাকে। তুমি তো অত ঠান্ডা খাও না, তুমি যেই ঠান্ডাটা খাও সেই ঠান্ডাটাই তোমাকে দেবে। হ্যাঁ একটুখানি ঠান্ডা, সেটাই দেবে। কোথা থেকে? এখান থেকে নিয়ে গেল তো। নিয়ে গেছে প্যাকেট। তুমি বৌদি ইয়েটা খোলো, নুডলস আর ওটা খোলো, দেখাও ওকে। এই যে স্পেশাল ইয়েটা দাও। ও বাবা, সব স্পেশাল আছে। আচ্ছা চেয়ারটা নিয়ে এখানে বসো, বসো, আমি সব দিচ্ছি তোমাকে। তুমি বসো, আমি বসো। এই যে এখানে আসো, এখানে আসো, এখানে সুবিধা হবে। এখানে এসো, এখানে এসো, এখানে এখানে ওখানে বাবা জায়গা ছেড়ে দিয়েছে। বাবা এখানে এসো, এখানে বসলে সুবিধা হবে। তোমার ছুটিটাও এখানে আছে, এখানে বসিয়ে দাও। আমি বসে দিচ্ছি। সুন্দর করে বসিয়ে দাও তোকে। একটা বাচ্চার সব যদি স্পেশাল হয় বাবা। সব স্পেশাল। সব আসছে, ওর সব জিনিস ওর রেডি করো, কিন্তু ম্যাঙ্গো জুস টি সব রেডি করো, সব রেডি করো, তাড়াতাড়ি করে দাও। সব টি করে এসে দাও। গেছে, স্ট্রবেরি টি এসে গেছে। আমিও একটা খাবো। আমি কি খাবো? আমাকেও একটা দেবে। ও যদি এটা থেকে তোমাকে দেয় তাহলে তুমি দেবে। তাহলে তোমার খাওয়া হয়ে গেলে আমি পরে একটু খাবো। হ্যাঁ, মানে এখন এত জোরে বৃষ্টি শুরু হলো, তো কি বলবো। তো এখনও একদম ফাঁকার সময় আর টাইম তো পাই না। দেখো এখনও হচ্ছে তোমরা আওয়াজ পাবে। তো তারপর নেক্সট হচ্ছে একটুখানি চাউমিন যেটা পার্সেল করেছিলাম সেটা হচ্ছে একটু টেস্ট করে দেখলাম যে ঠিক আছে কি না, ভালোই ছিল। তো সেটাই বলছি, বাম্মা উঠে পড়ো, খেয়ে নাও, খেও না। বাচ্চাদের খাওয়ানো তো সবাই জানে, যাদের বাচ্চা আছে তারা জানে, আলাদা করে আর কিছু বলতে হবে না। খাওয়া নিয়ে বাচ্চাদের যে এত সমস্যা থাকে কি বলবো। এক রাতে ঘুম নেই, আর 2 নম্বর কথা হচ্ছে এই খাওয়া। কী যে ভালো খায় ওরাই জানে, শুধু লজেন্স ভালো খায়, আর কেউ কিছু মানে ভালো খায় না। এই তো বলে বলে খাওয়ানো, এটাই চলছে এখন। আর ভালো লাগছে না, মানে আর ভালো লাগে না। এরপর কতক্ষণে বাড়িতে যাব। এই তো বাড়ি গিয়ে আবার সেই লেজ বেরিয়ে যাবে, আবার সেই হই হই শুরু করবে, তখন আর কোনো ক্লান্তি নেই। এই তো তারপর একটুখানি রুমে গেলাম, রুমে গিয়ে একটুখানি ফ্রেশ হয়ে তারপর হচ্ছে আমাদের উবের বুক করব। তো সেটাই চলবে, কিন্তু একটু দেরি হয়ে গেছে। আমরা এই গল্প টল্প করতে করতে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি। তো উবের পাচ্ছি না, তো এখানে দাঁড়িয়ে আমি বাইরেটা হাঁটছি। তারপর অনেক মানে হাঁটতে হাঁটতে বলছি আমার ভালো লাগছে না, গরম লাগছে, তো বলে আবার রেস্টুরেন্ট ভেতরে গিয়ে বসছি। বসে আমি এবার যদি উবেরটা পেয়ে যাই তোমরা বেরিয়ে পড়বো। আর ভালো লাগছে না, মানে কতক্ষণ বাড়িতে গিয়ে একটু শোবো, মানে এটাই ভাবছি, ফ্রেশ হবো। সকাল থেকে চলছে এই তো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।